গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পরে আবার আপনাদের সামনে ছোট করে ভিডিও নিয়ে আসছি। বিভিন্ন অসুবিধার কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে আমি অনেক দিন ভিডিও করিনি। প্রায় 3-4 মাস ভিডিও আমি করতেই পারিনি। করার ইচ্ছা পুরো মাত্রায় ছিল, কিন্তু পেরে উঠিনি বিভিন্ন সমস্যার কারণে বা বিভিন্ন সমস্যার জন্য। তো আমি এখন চলে এসেছি আমার ওপরের ছাদে, ছোট্ট ছাদ বাগানটাতে। একটু দেখাবো আজকে। এখানে সবেদা গাছে তো প্রচুর সবেদা হয়েছিল আগে, সেগুলো সব পেড়ে খাওয়া হয়ে গেছে। এখন আবার নতুন করে কিছু ফুল টুল আসছে, যদিও এখন সবেদার অফ সিজন। তাও কিছু হবে আর কি। কিছু ফুল আছে গাছে, আর কয়েকটা ছোট সবেদাও আছে। এগুলো হয়েছে একটা একটা করে। কিছু পেড়ে আবার খাওয়াও হয়ে গেছে। সবেদা গাছের টবের এই গোড়াটায় লাল শাকের দানা একটু দিয়েছিলাম, চারা বেরিয়েছে, কিন্তু কাঠবেড়ালিতে সব ডগাগুলো খেয়ে নিচ্ছে কেটে কেটে। প্রচুর জ্বালাতন তো কাঠবেড়ালি আমাকে করে। তার মাঝখানে রয়েছে হনুমানের উপদ্রব মাঝে মধ্যে। তো আজকে এসে দেখছি কাঠবেড়ালিতে এই শাকের ডগাগুলো কেটে কেটে খেয়েছে। কিছু করার নেই। এখানে বড় পেয়ারা গাছটাতেও কিছু পেয়ারা এসছে। এই ছোট ছোট পেয়ারা ধরেছে কিছু, অল্প। এখানে কালোজাম গাছটা একেবারেই রেডি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে গাছটা আমার। তো এই জানুয়ারিতেই কালোজাম গাছের জামের জন্য কুড়ি বা ফুল আসা শুরু হবে। গতবারে 10-12টা জাম, কালোজাম হয়েছিল, খুব বড় বড় সাইজের। এবারে আশা করছি অনেকটাই বেশি হবে। গাছটার এই 1.5 বছর বয়স হয়েছে। এখানে আর একটা পেয়ারা গাছ আছে। এই কাঠবেড়ালির ভয়েতে কালো প্যাকেট দিয়ে বেঁধে রেখেছি। এখানে 5-6খানা পেয়ারা রয়েছে ওর ভেতরে বাঁধা। এখানে নজনে ডাঁটা গাছটা আছে একটা, এই ছোট ছোট কুড়ি মানে ফুল আসছে। এইসব কুড়ি আসছে ডাঁটা হওয়ার জন্য। এখানে শশা গাছ বসিয়েছি, শশার দানা। এগুলো খুব সুন্দর গাছ হয়েছে। আশা করছি হবে কিছু শশা।
আরেকটি কালো জাম গাছ আছে। এটায় গতবারে ফল আসেনি, তবে এবারে আশা করছি ফল আসবে। এখানে কুল গাছটাতেও কিছুটা কুল আছে, হয়েছে। ওই জানুয়ারি মাসের শেষের দিকে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো কাঠবেড়ালির ভয়তে আমি পুরোটাই আটকিয়ে রেখেছি। ভেতরে সব কুল আছে, আটকে রাখা হয়েছে এই কাঠবেড়ালির ভয়ে। ভীষণ জ্বালাতন করে তো ওরা। এই মশারি দিয়ে বাঁধা আছে, এটা খুললে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু এক্ষুনি খোলা যাবে না। বেল গাছটাও অনেক বড় হয়ে গেছে আগের তুলনায়। আমার হাইট থেকে লম্বা হয়ে গেছে বেল গাছটা। এখানে দিয়েছি লাউ গাছ, দুটো লাউয়ের চারা হয়েছে, আস্তে আস্তে বাড়ছে। এরা দড়ি বেঁধে দিয়েছি, ওপরে মাচা করে দিয়েছি দড়ি দিয়ে, মাচাতে উঠে যাবে। আর এখানে আছে 3টে উচ্ছে গাছ, এগুলোও ভালো বড় হয়ে যাচ্ছে, এগুলোও মাচায় উঠে যাবে। এখানে কুমড়ো গাছ দিয়েছি, গাছ বেরিয়েছে 3-4টে। এটা এই অ্যাজবেস্টের দিকে দিয়ে দিচ্ছি, ওই দিকেই বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটাও আশা করছি বেড়ে যাবে, গিয়ে অ্যাজবেস্টারের ওপরে ছড়িয়ে পড়বে গাছটা। এখন আমি একটু জল দিতে এসেছি, জলটা দিয়ে আবার নিচে নেমে যাব। নিচেও কিছু কাজ আছে, করব। সঙ্গে থাকবেন, পরেরগুলো আবার দেখাচ্ছি আমি। আর এখানে একটা দড়ি দিয়ে আমি মাচা মতো করে দিয়েছি, বড় করে লম্বা করে। এটাও অনেকটাই বড় হয়েছে দড়ির মাচাটা। ওই উচ্ছে গাছ, লাউ গাছ, শশা গাছ সব এই মাচাতে উঠে যাবে। সঙ্গে থাকুন। তো আজ 3-4 দিন ধরে ভালোই ঠান্ডাটা পড়ছে। ঠান্ডাটা ওয়েদার রিপোর্টে যা আছে আরও বাড়বে। ঠান্ডাটা একেবারেই পড়ছিল না, তবে এবার বেশ ভালো রকমই পড়েছে। মোটামুটি রাতে বা ভোরের দিকে একেবারে জবুথবু অবস্থা সবারই। তো আজকে আমাদের রান্না মোটামুটি খুব একটা কিছু হবে না, যেহেতু খুব ঠান্ডা পড়েছে। ওই জন্যে ঠিক করলাম আজকে একটু খিচুড়ি খাওয়া হবে সবাই। তো আজকে শনিবার, আমাদের নিরামিষ, সেই জন্য নিরামিষ খিচুড়ি হবে মুগের ডাল দিয়ে, সব রকম সবজি টবজি দিয়ে ভালো সুন্দর করে খিচুড়িটা বানাচ্ছে। তো এখন এই মশলাটা তৈরি করছে খিচুড়ির জন্য। এর মধ্যে একটু পালং শাক পড়বে, মূলো পড়বে, আলু পড়বে, ফুলকপি পড়বে, শিম পড়বে, আর বেগুনও ভাজা হবে, আর একটু বেগুনিও করবে ছেলেদের জন্য। তো খিচুড়ির মশলাটা এখানে বানাচ্ছে।
মিসেস বানাচ্ছে। মিসেস খুব সুন্দর খিচুড়ি বানায়। তো অনেক দিন পরেই তো আবার ভিডিও আরম্ভ করলাম আজকে থেকে। দেখা যাক কতদিন আবার টানা করতে পারি। বিভিন্ন অসুবিধা, সমস্যা এবং শারীরিক অসুস্থতার জন্য অনেক দিন করতে পারিনি, আগেই বলেছি। তো মোটামুটি রান্নাটা আরম্ভ হয়ে গেছে। আমাদের ওপাশে খিচুড়ির জন্য চালটা বসিয়ে দিয়েছে, আর এখানে মশলাটা কষছে। মুগের ডালটাও ভেজে রেখে দিয়েছে। মশলাটা রেডি করছে। সব রকম সবজি টবজি দিয়ে খিচুড়ি খুবই ভালো লাগে। তো সেটাই আজকে করার পরিকল্পনা করা হলো। তো কাজ এগোচ্ছে। সকালে বাজারে গিয়েছিলাম, বাজারও করেছি। বাজারের ভিডিওটা করতে পারিনি, কারণ একটু সকাল সকাল গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা। তো যার জন্য বাজারের ভিডিওটা আমি করতে পারলাম না আজকে। নেক্সট দিন আশা করছি করব। তো মশলাটা প্রায় হয়ে এসেছে, একটু বাকি আছে। সবজিগুলো সব কেটে সাইজ করে রেখেছে। কপিটাও ভেজে রেখে দেওয়া হয়েছে, মুগের ডালটাও ভেজে রেখেছে। সঙ্গে থাকুন। তো মোটামুটি চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে, ওর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। মশলা পরে দেবে, এখনো দেওয়া হয়নি। মশলা কপি পরে তো আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে এই সবজিগুলো সব দেওয়া হবে। মশলাটা এখানে কষে রেডি করা আছে একেবারেই। তো ধীরে ধীরে হচ্ছে। আমরা দুজনে একটু চা খেলাম এখন, লাল চা। ঠান্ডার সময় তো এখন মানে চাটা একটু বেশিই খাওয়া হচ্ছে, কিছু করার নেই। চা খাওয়ার পরে একটু ঠান্ডাটা কম লাগে। তো মশলাটা দিয়ে দিল এবারে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। তিনজন ওরা তিনজন, আমরা দুজন। আপনাদের সেদ্ধ হবে। মোটামুটি মশলাটা মেশানো হয়ে গেল, আরও সেদ্ধ বাকি আছে, হবে। কপি দেবো, শিম দেবো, তারপরে শিম দিয়ে দেবে। এখানে একটু পালং শাক কাটা আছে, ওগুলো দিয়ে দেবে। কপিটাও দিয়ে দেবে। তো এখন ফুটবে কিছুক্ষণ, পরে আবার আসছি। তো মোটামুটি খিচুড়ির মধ্যে শিম দিয়ে দেওয়া হয়েছে, এখন পালং শাকগুলোও দিয়ে দেওয়া হয়েছে। আলু তো আগেই দিয়েছে।
এখন একটু ফুটছে, ফুটবেও একটু। কপিটা একটু পরে দেবে, না হলে গলে বেরিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে ওর মধ্যে। গলে যায়। কাঁচা হাত তো পটাশ পটাশ করে এই তো। ভালো করে হাত আগে দেবো সাবান দিয়ে। এবার আর একটু নেড়ে দেবে, একটু বাকি আছে এখনো। তো মোটামুটি খিচুড়িটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে দেবে। আর এখানে বেগুনটা ভাজবে এখন, তেল দিয়ে দিয়েছে ফ্রাই প্যানে। খিচুড়িটা একটু ফুটে গেলেই নামিয়ে নেবে। আর বেগুনটা ভাজবে। সঙ্গে থাকবেন, বিকেলবেলা আবার যা হবে সন্ধ্যাবেলা সেগুলো আবার শেয়ার করব সব। এখন একটু বেগুন ভাজবে, একটু পাঁপড় ভাজবে। তো রাত্রের জন্য রান্নাটা আমাদের আরম্ভ হয়েছে একটু আগেই। ওপাশে ভাত বসিয়েছে, ডাল হয়েছে। আচ্ছা, তো ভাতটা বসিয়েছে, এখন তরকারি করবে ফুলকপি দিয়ে, আলু দিয়ে। আর ডালটা এখানে সেদ্ধ করা হয়ে গেছে প্রেসারে, ওটা প্রসেসিং করবে একটু পরে। ফুলকপিগুলো কড়াই এবার ছেড়ে দিচ্ছে, ভালো করে ভেজে নেবে। আলুটা এখানে সেদ্ধ করা আছে। তো ফুলকপিটা ভালো করে ভাজা হোক, পরে আবার শেয়ার করছি। তো কপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিল ওর ভেতরে। এবারে মশলা দেবে। টমেটোটা আগেই দিয়ে ভাজা ভাজা একটু করে নিয়েছে, সেদ্ধও হয়ে গেছে টমেটো প্রায়। এখানে মুসুর ডালটা, মুসুর ডাল, যাই হোক, এখানে ডালটা প্রসেসিং হচ্ছে ছেলেদের জন্য। এবারে মশলাগুলো যা দেওয়ার দিয়ে দিচ্ছে ভেতরে।
লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, সাধারণ লঙ্কা গুঁড়োটা। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়াচাড়া করবে। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ভালো করে মশলাটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছে ভালোভাবে, পরে জল দিয়ে দেবে। ভাতটা একটু বাকি আছে, ডাল তো হয়ে গেল, তরকারিটাও হয়ে যাচ্ছে, ভাতটাও হয়ে যাবে। আর একটু পাঁপড় ভাজবে এবেলাও। আর আমাদের দুজনের রুটিটা বানাবে সবার শেষে। তো তরকারিতে এবারে জল দিয়ে দিল, এবার একটু ঢাকা দিয়ে দেবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। একটু জল দাও। ডালটা কমপ্লিট হয়ে গেল। আর একটু অল্প জল দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ঢাকা দেবে। আর সবার শেষে আমাদের দুজনের রুটিটা করলে রান্না শেষ রাত্রের মতো। তো আজকের ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।